কুরআন 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 জীবন করে সুমহান কুরআন কুরআন সরল পথের পয়গাম কুরআন কুরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف পড়ি। اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইলম, ইসলাম প্রিয় আল্লাহ প্রিয় দিনদার ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান রবের আলিশান দরবারে কালিমাতু শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আবারও আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে আল্লাহ তাআলার ঘরে আসার জন্য, বসার জন্য, কোরআন সুন্নাহর আলোকে কথা শোনার জন্য সুযোগ করে দিয়েছেন। সেই মহান রবের দরবারে কালিমাতু শুকর আদায় করছি। সবাই উচ্চ সুরে বলছি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, গত জুমায় আমরা আলোচনা শুনেছিলাম ঈমানের কর্মসূচি সমূহ, ঈমানের দাবি সমূহ। একজন মুমিন পরিপূর্ণ ঈমানদার হওয়ার জন্য, একজন মুমিন তার ঈমানকে পরিপূর্ণতা আনয়নের জন্য কিছু কর্মসূচি বাস্তবায়ন করতে হয়।
সে বিষয়গুলো আমরা গত জুমায় আলোচনা শুনেছি। তার আগের জুমায় আমরা আলোচনা শুনেছি ঈমানের পরিচয় কি, ঈমান আনলে আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার কি, বেঈমান যারা তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি কি। আজকে আমরা আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শুনব, যে বিষয়গুলো আমাদের প্রত্যেক মুমিনের জীবনে অন্তরঙ্গভাবে জড়িয়ে থাকা উচিত, যেই বিষয়গুলো একজন মুমিনের লাইফস্টাইলে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা উচিত, সে বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় একজন প্রকৃত মুমিনের গুণাবলী এবং বৈশিষ্ট্য সমূহ কি কি। একজন প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য এবং গুণাবলী কি কি, এ বিষয়ে আমরা আলোচনা শুনব। আল্লাহ তাআলা আমাদেরকে আলোচনা শোনার জন্য সুযোগ করে দেন, সবাই বলি আমিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুমিন হিসাবে এই পৃথিবীতে পাঠিয়েছেন, মুসলমান হিসাবে এই পৃথিবীতে পাঠিয়েছেন, মুসলমানের ঘরে আমাদেরকে জন্মগ্রহণ করিয়েছেন, মুমিন হিসাবে আল্লাহ তাআলার দফতরে আমাদেরকে নাম উঠিয়ে নিয়েছেন। সেই মুমিন হওয়ার জন্য, সেই প্রকৃত মুমিন হওয়ার জন্য আমার আপনার চলাফেরার ভিতরে, আমার আপনার কথাবার্তার ভিতরে, আমার আপনার লাইফ স্টাইলের মধ্যে, আমার আপনার জীবনযাত্রার মধ্যে কি কি গুণাবলীগুলো থাকা প্রয়োজন। যেই গুণাবলীগুলো আমাদের ভিতরে থাকলে পরে আমরা একজন প্রকৃত মুমিন হতে পারবো, একজন প্রকৃত মুসলমান হতে পারবো, একজন প্রকৃত আল্লাহর বান্দা হতে পারবো, একজন প্রকৃত রাসূলের উম্মত হতে পারবো। শুধুমাত্র নামের মাধ্যমেই ঈমানদারের পরিচয় নয়, শুধু নামের মাধ্যমে মুসলমানের পরিচয় নয়, শুধু নামের মাধ্যমে আল্লাহর বান্দার পরিচয় নয়, কাজের মাধ্যমে বাস্তবায়ন করে মুমিনের পরিচয় দিতে হবে। ঠিক না বেঠিক? শুধু নামে মুসলমান হলে হবে? নামে মুমিন হলে হবে না। আমাদের ভিতরে সেই কোয়ালিটি থাকা লাগবে, আমাদের ভিতরে সেই গুণগুলো থাকা লাগবে, আমাদের ভিতরে সেই বৈশিষ্ট্যগুলো থাকা লাগবে। কিন্তু মুমিন হয়েছি আমরা, মুসলমান হয়েছি আমরা, কিন্তু আমাদের ভিতরে মুমিনের যে কোয়ালিটি থাকা দরকার, মুসলমানের যে কোয়ালিটি থাকা দরকার, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা অত বেশি সচেতন না। এজন্য প্রিয় ভাইরা আমার, আমাদেরকে প্রকৃত মুমিন হতে হলে, প্রকৃত মুসলমান হতে হলে, প্রকৃত আল্লাহর বান্দা হতে হলে, প্রকৃত রাসূলের উম্মত হতে হলে আমাদের ভিতরে অনেকগুলো বৈশিষ্ট্য থাকা দরকার, আমাদের ভিতরে অনেকগুলো কোয়ালিটি থাকা দরকার, আমাদের ভিতরে অনেকগুলো গুণ থাকা দরকার, আমাদের ভিতরে অনেকগুলো বৈশিষ্ট্য থাকা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 1 নম্বরে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, 18 নম্বর পারার 23 নম্বর সূরাতুল মুমিনুনের 1 থেকে 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এখানে 60টি গুণের কথা আমাদের মাঝে বর্ণনা করেছেন। তিনি বলেন, কদ আফলাহাল মুমিনুন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। জোরে বলি আল্লাহু আকবার, আরেকটু জোরে বলি আল্লাহু আকবার। আমাদের ভিতরে কি গুণাগুণ থাকা দরকার, আমাদের ভিতরে কি বৈশিষ্ট্য থাকা দরকার, আমাদের ভিতরে কি
আমলগুলো থাকা দরকার। আল্লাহ তাআলা বলছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিন হইছো তো সফল কাম হয়ে গেছো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন মুমিনরাই সফল কাম হবে, মুমিনরাই সাফল্যমণ্ডিত হবে, মুমিনরাই বিজয়ী হবে। আল্লাহ কিভাবে বুঝলেন যে মুমিন হইলেই সফল হয়ে যাবে? পরবর্তীতে আল্লাহ বলতেছেন এই গুণগুলা থাকলে পরেই সে একজন সফলতম মুমিন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন 1 নাম্বার আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজগুলো অত্যন্ত খুশুখুজুর সাথে, ধীরস্থিরতার সাথে, ভদ্রতার সাথে, সৌজন্যতার সাথে কোরআন সুন্নাহ অনুযায়ী যেই ব্যক্তি নামাজগুলো খুশুখুজুর সাথে আদায় করে সেই ব্যক্তি হচ্ছে সফলতম মুমিন। সুবহানাল্লাহ কোন। তাহলে সফলতম মুমিনের 1 নাম্বার বৈশিষ্ট্য, সে নামাজ যখন আদায় করবে তাড়াহুড়া করবে না ধীরস্থিরতা অবলম্বন করবে? বলেন, তাড়াহুড়া করবে না ধীরস্থিরভাবে পড়বে? ধীরস্থিরভাবে পড়বে। এজন্য আল্লাহ বলছেন সফলতম মুমিনের 1 নম্বর গুণ আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফলতম মুমিন হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি নামাজ যখন আদায় করে অত্যন্ত ধীরস্থিরতার সাথে খুশুখুজুর সহিত নামাজ আদায় করে। গত কয়েক জুমা আগে হাদিসে বলেছি আমাদেরকে ইবাদতটা এমন ভাবে করতে হবে মনে হয় যেন আমি আল্লাহকে দেখতেছি। যদি আমি আল্লাহকে না দেখি তাহলে বুঝতে হবে আল্লাহ আমাকে দেখতেছে। তাহলে এই বিশ্বাস যদি আমাদের ভিতরে থাকে, আমাদের বিশ্বাস ইনশাআল্লাহ নামাজে আমরা তাড়াহুড়া করব না, ধীরস্থিরতার সাথে, খুশুখুজুর সাথে, আন্তরিকতার সাথে নামাজ আদায় করতে হবে। এটা হচ্ছে সফলতম মুমিনের 1 নাম্বার কোয়ালিটি। 2 নাম্বার কোয়ালিটি ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। সফলতম মুমিনের 2 নাম্বার কোয়ালিটি, 2 নাম্বার গুণ হচ্ছে অযথা অনর্থক কথাবার্তায় নিজের সময়কে ব্যয় করে না। সফলতম মুমিনের 2 নম্বর কোয়ালিটি, সে অযথা কথা বলে না, অনর্থক কথা বলে না, এমনি এমনি গাল গল্প করে, খুশ গল্প করে নিজের সময়টাকে সে নষ্ট করে না। সে যতক্ষণ থাকে ইবাদত বন্দেগী থাকে, আল্লাহর ইবাদত বন্দেগীতে থাকে, জিকির আজগারে থাকে, ভালো ভালো দ্বীনি কাজের মধ্যে নিজেকে লিপ্ত করে তার সময়টা ব্যয় করে। কোনোভাবেই সে অযথা অনর্থক সময় ব্যয় করে না। আমরা অনেক সময় মসজিদ থেকে কোনোভাবে বের হতে পারলেই আমাদের আড্ডা কোথায়? চায়ের দোকানে। বলেন না, আমাদের আড্ডা কোথায়? চায়ের দোকানে, বাজারে, এখানে সেখানে না। মুমিনের কাজ কোনোভাবে অনর্থকভাবে সময় নষ্ট করা চলবে না। এটা হচ্ছে সফলতম মুমিনের 2 নম্বর গুণ। মুমিন কখনো অযথা অনর্থক নিজের সময়টাকে নষ্ট করে না। সফলতম মুমিনের 3 নম্বর গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। আল্লাহ তাআলা বলছেন সফলতম মুমিনের 3 নম্বর কোয়ালিটি, 3 নম্বর কোয়ালিটি হচ্ছে যাদেরকে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছেন, অর্থবিত্ত দিয়েছেন, তাদের 1 বছর পরিপূর্ণ হওয়ার পরে নিসাব পরিমাণ সম্পদ যদি তাদের কাছে থাকে তো তারা সময় মতো যাকাতটাকে আদায় করে দেয়। সুবহানাল্লাহ। আমরা সবাই রমজান মাসে দিয়েছি আলহামদুলিল্লাহ, ঠিক না ভাই? সবাই রমজান মাসে দিয়েছি। তাহলে সফলতম মুমিনের একটা কোয়ালিটি অন্তত আমাদের ভিতরে আছে। 4 নাম্বার কোয়ালিটি ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। সফলতম মুমিন
ইজ্জতটাকে এবং তার সম্ভ্রমটাকে হেফাজত করবে। সহজ না কঠিন? একটু কঠিন না ভাই? একটু কঠিন। এজন্য সফলতম মুমিনের 4 নাম্বার কোয়ালিটি নিজের ইজ্জতটাকে হেফাজতে রাখা, নিজের সম্ভ্রমটাকে হেফাজতে রাখা, নিজের লজ্জাস্থানটাকে হেফাজতে রাখা। রাসূল বলেছেন যে এই ব্যক্তি তার 2 রানের মধ্যবর্তী স্থান এবং 2 চোয়ালের মধ্যবর্তী স্থানের হেফাজতের দায়িত্ব নিতে পারবে, আমি আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের দায়িত্ব নিয়ে নেব। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে যত ঘটনা ঘটে 2 ঠোঁটের মাঝখানের এই ফাঁকা জায়গার কারণেই তো। কি বলেন? কথাবার্তা 19-20 হইলেই রক্ত গরম, রক্ত গরম হইলেই কিল থাপ্পড় থেকেই হানাহানি, হানাহানি থেকেই মারামারি, এরপরে বিশাল ঘটনা। ঠিক না বেঠিক? তাহলে 2 চোয়ালের মধ্যবর্তী স্থান, 2 ঠোঁটের মধ্যবর্তী স্থান, এটা বিশাল একটা জিনিস। এটার জিম্মাদারি যে নিতে পারবে এবং 2 রানের মধ্যবর্তী স্থান তথা ইজ্জত আবরুর দায়িত্ব যে ব্যক্তি নিতে পারবে, রাসূল বলেছেন আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। খুব কঠিন, খুব কঠিন। এজন্য আমাদেরকে ওই যে একটু আগে বলেছি, সফলতম মুমিনের 2 নাম্বার কোয়ালিটি, অনর্থক কথা বলা যাবে, অনর্থক গাল গল্প করা যাবে, অনর্থক অযথা সময় ব্যয় করা যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, সফলতম মুমিনের 5 নাম্বার কোয়ালিটি হচ্ছে, 5 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। এখানে 2টা কোয়ালিটিকে এক আয়াতের মধ্যে আনা হয়েছে। 5 এবং 6 নাম্বার কোয়ালিটি, সফলতম মুমিনের 5 এবং 6 নাম্বার কোয়ালিটি হচ্ছে তার কাছে কোনো কিছু যখন আমানত রাখা হবে, সে ওই আমানতের খেয়ানত করবে না। খেয়ানত করলে কি হয়ে যাবে? আমানতের খেয়ানতকারী কি? মুনাফিক। আমানতের খেয়ানতকারী কি? মুনাফিক। তাই তো অটোমেটিক সে আর মুমিন থাকতেছে না, মুনাফিক হয়ে যাচ্ছে। ওয়া আহাদিহিম রাউন। কারো সাথে যদি কোনো চুক্তি করে, কারো সাথে যদি কোনো কমিটমেন্ট দেয়, কারো সাথে যদি কোনো ওয়াদাবদ্ধ থাকে, ওই ওয়াদাটা যথাসময়ে সে পূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। ওয়াদা পূর্ণ করার ইতিহাস বাংলার জমিনে এখন এটার সংখ্যা কম না বেশি? কম। কোনোভাবে যদি দোকানদার একবার বাকি দিতে পারছে, তো আল্লাহ বাসায় রাখলে 20 তারিখে টাকাটা দিয়ে দিব, হেই 20 তারিখ আর জীবন। কথা বলেন না কেন? আছে? আপনাকে যদি আল্লাহর কোনো বান্দা কর্জে হাসানা দেয়, যাকে বলে হাওলা, ভাই আগামী মাসের 1 তারিখে দিয়ে দিব, আমার একটু 5,000 টাকা দেন। এই আগামী মাসের 1 তারিখ কত বছর পার হয়ে যায়, সে আর সামনে ধরা দেয়? আছে কিনা এরকম? 17 নম্বর লাইনের লোকজন মনে হয় ভালো, এই জন্য কথা বলতেছেন। আছে এরকম? অভাব নাই, অভাব নাই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন 5 নাম্বার এবং 6 নাম্বার মুমিনের কোয়ালিটি হচ্ছে, আমানত যদি আল্লাহর কোন বান্দা আমার আপনার কাছে কিছু রাখে, সেই আমানতের খেয়ানত করা যাবে না। 6 নাম্বার গুণ হচ্ছে, 6 নাম্বার কোয়ালিটি হচ্ছে, কারো সাথে যদি চুক্তিবদ্ধ হও, কারো সাথে যদি ওয়াদাবদ্ধ হও, কারো সাথে যদি কমিটমেন্টবদ্ধ হও, তো মুমিন কখনো সেই কমিটমেন্ট ভঙ্গ করতে পারে না। যদি ভঙ্গ করে তাহলে সে মুনাফিক। ভঙ্গ করলে কি? মুনাফিক। প্রিয় ভাইয়েরা আমার, 7 নাম্বার গুণ, 7 নাম্বার গুণ আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। সফলতম মুমিনের 1 নাম্বার গুণ আল্লাহ বলছেন নামাজের কথা। এই আয়াতের মধ্যে 7 নাম্বার গুণটাও আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন। সফলতম মুমিনের 7 নাম্বার গুণ হচ্ছে 5 ওয়াক্ত নামাজের হেফাজত।
একজন প্রকৃত মুমিন তার জিন্দেগিতে অবশ্যই অবশ্যই সংরক্ষণ করবে। সুবহানাল্লাহ কোন। তাহলে এই 18 নম্বর পারার 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা সফলতম মুমিনের, একজন প্রকৃত মুমিনের, একজন আদর্শবান মুমিনের 7টা গুণ বর্ণনা করেছেন। কয়টা বলেন তো ভাই? আমার সাথে একটু বলেন না, কয়টা? 7টা গুণ বলেছেন। 1 নাম্বার গুণ হচ্ছে নামাজ যখন আদায় করবে ধীর স্থিরতার সাথে, খুশু খুজুর সাথে, আন্তরিকতার সাথে আদায় করবে। 2 নাম্বার, মুমিনের 2 নাম্বার কোয়ালিটি হচ্ছে অযথা অনর্থক সে সময়টাকে নষ্ট করবে না। আল্লাহ বিল্লাহ ইবাদতের মাধ্যমে, জিকির আজকারের মধ্যে নিজের সময়টাকে ব্যয় করবে। 3 নাম্বার কোয়ালিটি হচ্ছে সময় মতো যাকাতটাকে পরিশোধ করে দিবে। 4 নাম্বার কোয়ালিটি হচ্ছে নিজের লজ্জাস্থান, ইজ্জত আবরু হেফাজত করবে। 5 নাম্বার হচ্ছে আমানতের খেয়ানত কখনো একজন প্রকৃত মুমিন করবে না। 6 নাম্বার হচ্ছে ওয়াদাবদ্ধ হলে ওয়াদার খেলাফ করবে না। 7 নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত নামাজের হেফাজত একজন মুমিন অবশ্যই তার জীবনে করবে। কয়টা? কথা বলেন না, কয়টা? 7টা। এই 7টা গুণ আমি আর আপনি যদি আমার লাইফের মধ্যে জড়িয়ে ফেলতে পারি, আমার বৈশিষ্ট্য বানাতে পারি, আমার গুণাবলী বানাতে পারি, তো আল্লাহ আমার আপনার জন্য কি পুরস্কার দিচ্ছেন শুনে নেন। আল্লাহ তাআলা বলছেন সফলতম মুমিনের মধ্যে যাদের ভিতরে এই 7টা গুণ থাকবে, নামাজের হেফাজত করবে, নামাজে খুশু খুশু আদায় করবে, অনর্থক কথাবার্তা বলবে না, যাকাতের সময় হলে যাকাত দিবে, ইজ্জত আবরুর হেফাজত করবে, আমানতের খেয়ানত করবে না, ওয়াদা ভঙ্গ করবে না। এই 7টা গুণ যদি আমার কোন বান্দার ভিতরে থাকে তো আমি আল্লাহ তাআলা তাকে এমন একটা পুরস্কার দেব। সেই পুরস্কারটা হচ্ছে এই উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। জোরে বলি আল্লাহু আকবার। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। এই 7টা গুণ যদি আমার আপনার ভিতরে থাকে তো আল্লাহ তাআলা বলছেন আমি ওই ব্যক্তিটাকে জান্নাতের উপযুক্ত করে নেব। সুবহানাল্লাহ। তাকে আমি জান্নাতের উপযুক্ত করে নিয়ে জান্নাতে দাখিল করে দেব, জান্নাতে প্রবেশ করাবো, জান্নাতে তাকে অবস্থান দেব। এমন জান্নাত যেই জান্নাতে সে চিরস্থায়ীভাবে বসবাস করবে। নারায়ে তাকবীর। জান্নাতে যেতে চাই কারা কারা হাত তুলে দেখায়? লিল্লাহি তাকবীর। তাহলে আমরা তো সবাই জান্নাতে যেতে চাই। মাত্র 7টা গুণ আমার সাথে বলেন। 1 নম্বরে নামাজ খুশু খুজুর সাথে পড়তে হবে। নামাজ কিসের সাথে পড়তে হবে? আন্তরিকতার সাথে, খুশু খুজুর সাথে, ধীর স্থিরতার সাথে নামাজ আদায় করতে হবে। এটা কি কঠিন? আমরা তো নামাজ পড়ি, একটু ধীর স্থির ভাবে পড়তে হবে। 2 নাম্বার, মুমিন কখনো অযথা অনর্থক সময় নষ্ট করবে না। 3 নাম্বার, যাদের উপরে যাকাত ফরজ যাকাত দিয়ে দিবে। 4 নাম্বার, নিজের ইজ্জতের হেফাজত করবে। 5 নাম্বার, আমানতের খেয়ানত করবে না। 6 নাম্বার, ওয়াদা হলে সেটা ভঙ্গ করবে না। 7 নাম্বার, নামাজ যে 5 ওয়াক্ত আল্লাহ ফরজ করে দিয়েছেন, প্রত্যেকটা নামাজের হেফাজতের দায়িত্ব একজন মুমিন নিবে। এগুলা তো আমাদের দৈনন্দিন আমল কিনা বলেন? শুধু আমার জীবনের জন্য মধ্যে যদি মাখিয়ে নিতে পারি, আমার জীবনের লাইফ স্টাইলটা যদি এই 7টি গুণ দিয়ে বরাদ্দ করে নিতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে স্পষ্ট ঘোষণা দিচ্ছেন আপনি আর আমি হব সেই জান্নাতের অধিবাসী যেই জান্নাত থেকে জীবনে কোনোদিন আর বের হওয়া লাগবে। সুবহানাল্লাহ। জোরে কান, আর একটু জোরে কান সুবহানাল্লাহ। পারবো না 7টা গুণ আমরা আমল করতে? আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, সবাই বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার,
অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন 9 নম্বর পারার 8 নম্বর সূরা সূরাতুল আনফালের 2 থেকে 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা এখানে আল্লাহ তাআলা আরো 5টি গুণের কথা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলি আল্লাহু আকবার। আগের আয়াতে আল্লাহ তাআলা কয়টা গুণের কথা বলেছেন? 7টা। এখানে আল্লাহ তাআলা আরো 5টি গুণ আমাদের জন্য উল্লেখ করেছেন। এগুলো আমাদের দৈনন্দিন লাইফ স্টাইলে আছে, কিন্তু আমরা ওভাবে গুরুত্ব দেই না। আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুন, সফলতম মুমিন হচ্ছে ওই ব্যক্তি, সার্থক মুমিন হচ্ছে ওই ব্যক্তি, সফলকাম মুমিন হচ্ছে ওই ব্যক্তি যার ভিতরে 1 নাম্বার গুণ থাকবে ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন তার সামনে আল্লাহ তাআলার নামে মোবারক উচ্চারিত হয় তখন তার অন্তরটা আল্লাহ তাআলার ভালোবাসায়, আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলার সান্নিধ্য পাওয়ার আশায় কেঁপে ওঠে। সুবহানাল্লাহ। আর জোরে কান সুবহানাল্লাহ। আপনাদেরকে তো বইলা কইয়াও আল্লাহর নামটা বের করতে পারি না, অথচ কোরআনে বলছে আল্লাহ তাআলা যে সফলতম মুমিনের আরেকটি গুণ হচ্ছে, আরেকটি কোয়ালিটি হচ্ছে, যখন আল্লাহ তাআলার নামে মোবারক উচ্চারিত হবে তখন তার ভিতরে একটা প্রেরণা চলে আসবে, তার ভিতরে একটা উৎসাহ চলে আসবে, তার ভিতরে একটা উদ্দীপনা চলে আসবে এবং তার ভিতরে একটা মহব্বত চলে আসবে। সেই মহব্বতের ভালোবাসায় সে আল্লাহর নামটা শোনার সাথে সাথে তার অন্তরটা প্রকম্পিত হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নামটা জোরে বলেন তো দেখি, আল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহ। আমাদের মালিক কে? রিজিক দাতা কে? আইন দাতা কে? হায়াত দাতা কে? মৃত্যু দেওয়ার মালিক কে? সেই আল্লাহর নামে মোবারক যখনই আসবে প্রাণ খুলে আল্লাহর নামটা বলতে হবে। পারবো না ইনশাআল্লাহ ভাই? 2 নাম্বার কোয়ালিটি হচ্ছে ওয়াইদা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানা। সফলতম মুমিনের 2 নাম্বার কোয়ালিটি এই আয়াত আল্লাহ তাআলা বলছেন যখন তাদের কাছে কোরআনুল কারীমের আয়াতে কারিমা তেলাওয়াত করা হবে তখন তাদের ঈমানের পাওয়ারটা বেড়ে যায়। সুবহানাল্লাহ। কোরআনের আয়াত তেলাওয়াত হলে, কোরআন থেকে তেলাওয়াত হলে যেই ব্যক্তি প্রকৃত মুমিন, সফলতম মুমিন, তার হৃদয়ের ভিতরে নাড়া দেয়, তার ভিতরে ভালোবাসার উদ্বেগ জন্মায়, তার ভিতরে মায়া মায়া ভাব চলে আসে, কান্না কান্না ভাব চলে আসে। এমন তেলাওয়াত, এমন সুমধুর তেলাওয়াত আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে রেখেছেন। এজন্য আল্লাহ বলেছেন সফলতম মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য, যখন তার সামনে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হয় তার ঈমানের পাওয়ারটা বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার কোয়ালিটি ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সফলতম মুমিনের 3 নাম্বার কোয়ালিটি, সর্ব অবস্থায় একজন মুমিন তাওয়াক্কুল করবে কার উপরে? আর জোরে আল্লাহর নাম। বিপদে আপদে ভালো মন্দে সর্ব অবস্থায় একজন মুমিন ভরসা করবে, তাওয়াক্কুল করবে কার উপরে? আল্লাহর উপরে। এছাড়া কোনো উপায় আছে? আপনি যতই বলেন ভাই তুমি ছাড়া তো আমার কোনো ভরসা নাই, ভাই তুমি ছাড়া তো আমার কোনো চলার পথ নাই, নাউজুবিল্লাহ, শিরক শিরক। একমাত্র তাওয়াক্কুল হবে এই ছাড়া আর কোনো।
ভালো মন্দ একটা মানুষের সারা জিন্দেগি কখনো ভালো যায় না। কখনো কখনো দুর্বল অবস্থা আসবে, মিডিয়াম অবস্থা আসবে, বিপদ আপদ আসবে, সুখের দিন আসবে। সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে কার? মাঝে মাঝে পরীক্ষা না আসলে সুখের গন্ধ, সুখের স্বাদটা কি জিনিস এটা বোঝা। আপনি যখন 3-4 বছর 5 বছর ধরে সুস্থ আছেন, আপনি কোনো তাও মানে কেয়ারই করতেছেন না, দেড় বেটা সারা বছর খালি অসুস্থতা আসবে। বেটা যখনই জিজ্ঞেস করি সারা বছর অসুস্থতা, দেখোস না আমার কোনো সমস্যা নাই। দেখবেন যখন 2-4 বছর পরে একটু হাসি কাশি আছে, হে আর শোয়া থেকে উঠতে পারে না। আছে না এরকম? সর্দি হইলে সে আর বিছানা থেকে উঠতে পারে না। তখন বোঝা যায় সুস্থতা আল্লাহর কত বড় নেয়ামত। এই জন্য ব্যবসা বাণিজ্যে, চাকরি নকরি, বিভিন্ন ক্ষেত্রে পরীক্ষা আমাদের জন্য আসবে। এই পরীক্ষায় হতাশ হওয়া যাবে না। সর্ব অবস্থায় তাওয়াক্কুল হবে কার উপরে? ভরসা রাখবো কার উপরে? চাইবো কার কাছে? সকল কিছু আল্লাহর কাছে। এটা হলো সফলতম মুমিনের 3 নাম্বার কোয়ালিটি। 4 নাম্বার কোয়ালিটি, আল্লাযীনা ইউকিমুনাস সালাত। সফলতম মুমিনের 4 নাম্বার কোয়ালিটি, তারা নামাজ কায়েম করবে, নিজেও পড়বে, অন্যকে পড়ার জন্য আহ্বান জানাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে প্রায় 82 জায়গার উপরে কোরআনুল কারীমের মধ্যে নামাজের আয়াত নাজিল করেছেন। এক জায়গায় বলেন নাই নামাজ আদায় করো, নামাজ আদায় করো, নামাজ কায়েম করো। নামাজ কি করো? কায়েম করো। এজন্য আমাদের সহপাঠী, বন্ধু বান্ধব যে যেখানে যেই পরিসরে থাকবো, আজান হয়ে যাবে, ভাই আসো নামাজটা পড়ে আসি, বন্ধু আসো নামাজটা পড়ে আসি, সহকর্মী আসো নামাজটা পড়ে আসি। এটা হচ্ছে সফলতম মুমিনের 4 নাম্বার কোয়ালিটি। 5 নাম্বার কোয়ালিটি, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা আমাদেরকে যে রিজিক দান করেছেন, আমাদের যে ধন সম্পদ দান করেছেন, সেই ধন সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। সফলতম মুমিনের 5 নাম্বার কোয়ালিটি। আল্লাহ বলছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি তারে যা দাইছি, তুমি তো বলো এটা আমার, এটা আমার। আল্লাহ কয় না, হেরে আমি দিছি, হেরে আমি দিছি। আর আমি বলি যে এই বাড়ি আমার, এই গাড়ি আমার, এই ফ্ল্যাট আমার। আল্লাহ কয় না, তোর না, এটা আমি তোরে দিছি। এই যে এখানেও বলছে রাযাকনাহুম, আমি তাদেরকে দিয়েছি, আমি তাদেরকে দিয়েছি। এই সম্পদ আমার আপনার জন্য কাল হবে যদি আমি আপনি সুষ্ঠ তদারকি, সুস্থ নজরদারি, সুষ্ঠুভাবে যদি পরিচালনা না করতে পারি, তাহলে এই যে আমার 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 এটা কালকে কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য বিশাল একটা ভয়ঙ্কর অবস্থান তৈরি করে দেবে। এই জন্য আল্লাহ বলছে, আমি তোমাকে দিয়েছি, অতএব আমার দেওয়া রিজিক থেকে, আমার দেওয়া সম্পদ থেকে, আমার দেওয়া বাড়ি থেকে, আমার দেওয়া ফ্ল্যাট প্লট গাড়ি থেকে, সেখান থেকে কার রাস্তায় ব্যয় করো? জোরে বলেন না, কার রাস্তায়? গত জুমায় কিন্তু 2000 টাকা কম উঠছে। আগের জুমায় ছিল 16,500 আর গত জুমায় হলো 14,500। কেমনে মুমিন হম আমরা বলেন? কেমনে মুমিন হম বলেন? এই জন্য প্রিয় ভাই, সম্পদ আল্লাহর দেওয়া জিনিস। আমাদের সমাজে, দেশে বহু নজির আছে। 6 মাস আগে অনেক কিছু ছিল, 6 মাস পরে কিছুই নাই। আছে না এরকম দলিল? বলেন না, আছে কি না? আছে। অতএব সম্পদ আল্লাহর দেওয়া একটা আমানত, সম্পদ আল্লাহর দেওয়া একটা আমানত। এই আমানতের সুষ্ঠু রক্ষণাবেক্ষণ করতে হবে। সেখান থেকে আল্লাহর জন্য, রসুলের জন্য, পাড়া প্রতিবেশীর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য এরকমভাবে দান সদকা করতে হবে। না হলে এই সম্পদ রক্ষা হবে না। এই সম্পদ যার জন্য জোরাবেন, এই আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে।
অতএব সোশ্যাল মিডিয়ায় অনেক নজির আছে, আমি সেই দিকে গেলে কথা শেষ করতে পারবো না। আপনার গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু শেষ মৃত্যুটা, শেষ জানাজাটা পর্যন্ত আপনার সসম্মানে হয় না, শুধুমাত্র সম্পদের কারণে। ঠিক না বেঠিক? জোরে কন। ঠিক। বাবার লাশ উঠানে বৃষ্টির মধ্যে ভিজতেছে, একটা সন্তান যায় না, একটা সন্তান যায় না। আগে সম্পদের বন্টন করো, তারপরে তোমার কবর হবে, নাহলে তুমি এখানে ভিজা পয়সা করলে শেষ হয়ে যাবে। কি লাভ? কি লাভ? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আমি সবসময় বলার চেষ্টা করি, আস্তে আস্তে দানের হারটা বাড়ান। 50টা টাকা একটা সপ্তাহে দেওয়া খুব বেশি আহামরি কিছু না। এটা আপনার আখেরাতের ব্যাংকের অ্যাকাউন্টে জমা হচ্ছে। দুনিয়াতে যেটা পান, সিগারেট, বিড়ি, হাবি জাবি খায়া শেষ করতেছেন, এটা শেষ। আর এই যে প্রত্যেকটা জুমায় 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা যেটাই আমরা দিচ্ছি, এগুলো আমাদের আখেরাতের ব্যাংকে। সুবহানাল্লাহ, জোরে কন। কি কথা সত্য না মিথ্যা? সত্য। আখেরাতের যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেখানে জমা হচ্ছে। এজন্য আমরা মুমিন হতে হলে, সফলতম মুমিনের 5 নাম্বার বৈশিষ্ট্য, আমরা আল্লাহর রাস্তায় তার দেওয়া সম্পদ থেকে বেশি বেশি দান করব। জোরে বলেন না ইনশাআল্লাহ। আচ্ছা, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 5টি গুণের কথা বলেছেন। 1 নম্বরে বলেছেন আমার নাম শুনলে তার অন্তরটা কেঁপে ওঠে। 2 নম্বরে বলেছেন আমার কোরআন থেকে তেলাওয়াত করলে তার ঈমান বেড়ে যায়। 3 নম্বরে বলেছেন সর্ব অবস্থায় তাওয়াক্কুল করে কার উপরে? আল্লাহর উপরে। 4 নম্বরে বলেছেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে এবং অন্যকে সাথে নিয়ে আসার চেষ্টা করে। 5 নাম্বার আমার দেওয়া সম্পদ থেকে, আমার দেওয়া রিজিক থেকে, আমার দেওয়া অর্থকড়ি থেকে সে আল্লাহর রাস্তায় দান করে। কয়টা গুণ? 5টা। এই 5টা গুণের অধিকারী যদি আমি আপনি হতে পারি, তো আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আমি আল্লাহ তাআলার দফতরে তারাই হচ্ছে প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ। তাদের জন্য আমার পক্ষ থেকে পুরস্কার, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এই 5টা আমল যদি আল্লাহর কোনো বান্দা করতে পারে, তাহলে আমি 3টা পুরস্কার দেব। 1 নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলার দরবারে তার মর্যাদা অনেক গুণ আল্লাহ বাড়িয়ে দিবে। 2 নাম্বার, আমি আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ, জোরে কন। ওয়া রিজকুন কারীম, আমার পথে ব্যয় করতেছে অন্তর থেকে আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, আমার সম্পদ থেকে সে আমার রাস্তা ব্যয় করে, আমি আল্লাহ তাআলা খুশি হয়ে তার যদি 2টা বাড়ি থাকে, আমি আল্লাহ তাআলা আরো অগণিত বাড়ি তাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। ওয়া রিজকুন কারীম, তার জন্য হালাল রিজিক, উত্তম রিজিকের পরিমাণ আমি আল্লাহ তাআলা আরো বহু গুণে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাইয়েরা আমার, আমাদের জিন্দেগিটা আমল দিয়ে পরিপূর্ণ করা দরকার। আমল ছাড়া বাঁচার কোনো উপায় আসেনি, বলেন না? নাই। এরপরে আসেন 11 নম্বর পারার 9 নম্বর সূরা, সূরাতুত তাওবার 112 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, 11 নম্বর পারার 9 নম্বর সূরা, সূরাতুত তাওবার 112 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন সফলতম মুমিনের আরো কিছু বৈশিষ্ট্য আছে। সেই কথাটা আল্লাহ তাআলা বলছেন আত-তাইবুনাল আবিদুনাল হামিদুন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুন আস-সাইহুন الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين
বলি আল্লাহু আকবার। এখানে 1 2 3 4 5 6 7 8 9টা গুণের কথা বলা হয়েছে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 9টা গুণের কথা বলেছেন। সবগুলোই আমরা করে থাকি, কিন্তু সচেতনতার অভাব। সবগুলোই আমরা করি, কিন্তু সচেতনতার অভাব। আল্লাহ তাআলা বলছেন সফলতম মুমিনের অনেকগুলো বৈশিষ্ট্য আছে, গুণাবলী আছে। 1 নাম্বার আত্তাইবুন, সে তওবাকারী হবে। যখনই গুনাহ করে ফেলবে কার কাছে তওবা করবে? জোরে বলেন না আল্লাহর নামটা। কার কাছে? আমাদের গুনাহ আছে না নাই? কম না বেশি? বেশি। সফলতম মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে গুনাহ করবে, সাথে সাথে কার কাছে তওবা করবে? আল্লাহর কাছে। 1 নাম্বার বৈশিষ্ট্য। 2 নাম্বার হচ্ছে আল আবিদুন, সর্ব অবস্থায় সে ইবাদতের মধ্যে থাকবে। সর্ব অবস্থায় সে ইবাদতের মধ্যে থাকবে। সে সকালবেলা ঘুম থেকে উঠা থেকে শুরু করে রাত্রিবেলা আবার ঘুমোতে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা কাজ যদি সুন্নাহ অনুযায়ী হয়, এর আগেও অনেক জুমায় আপনাদেরকে বলেছি, সবগুলাই আমার আপনার আমলনামায় কি হবে? ইবাদত। আমরা ঘুম থেকে উঠতে দোয়া পড়ি কিনা? জোরে বলেন না, পড়ি কিনা? ওয়াশরুমে যাইতে দোয়া আছে কিনা? ওয়াশরুম থেকে বের হইতে দোয়া আছে কিনা? ঘর থেকে বের হইতে দোয়া আছে কিনা? চাকরি বাকরি করতেছি, একটা নিয়ত আছে কিনা? নামাজ, বন্দেগী, ইবাদত, খরচ যত কিছুই করতেছি, সব কিছুর নিয়ত দিন শেষে যদি এটাই হয়, মালিক আমি তোমার সন্তুষ্টির জন্য, তোমার ইবাদত বন্দেগীর জন্য এবং তোমার সন্তুষ্টি পাওয়ার জন্য সমস্ত কাজগুলো করতেছি, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, এগুলা থেকে যা কিছু উপার্জন হয় হালাল পন্থায় আমার ফ্যামিলি পরিবার নিয়ে আমি চলছি, দিন শেষে আমি তোমার ইবাদতের মধ্যেই সময়টা পার করতেছি, এই নিয়ত যদি থাকে, সমস্ত কাজই আমার আপনার আমলনামায় আল্লাহ তাআলা ইবাদত হিসেবে লিখে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা ইবাদতটাকে নামাজের মধ্যে আটকায় ফেলছি, ইবাদতটারে তাসবিহর মধ্যে আটকায় ফেলছি, ইবাদতটারে কোরআন তেলাওয়াতের মধ্যে আটকায় ফেলছি, ইবাদতটারে দান সদকার মধ্যে আটকায় ফেলছি। বাস, আর কোনো কিছু ইবাদত না। আপনি যদি সঠিক পন্থায় কোরআন সুন্নাহর নিয়ম অনুযায়ী একটা সালিশ করেন, একটা দরবার করেন, সেটাও যদি আপনি হক পন্থায় করেন, ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, ন্যায় বিচার করেন, এখানে 2 ঘন্টা 3 ঘন্টা সময় ব্যয় হয়েছে, এটাও আপনার আমলনামায় ইবাদত হিসেবে লিখিত হবে। আমরা তো ইবাদতকে সংক্ষিপ্ত করে ফেলছি। সমস্ত কাজ ইবাদত, নিয়ত সহি থাকা লাগবে। নিয়ত যদি সহি থাকে, সব কাজ ইবাদত। একজন মেম্বারি করতেছে, হক হালালি পন্থায় যদি সে করে, জনগণের খেদমত করতেছে, সেবা করতেছে, চুরিদারি না, ডাকাতি না, চাঁদাবাজি না, যদি হক হালালি ভাবে করে, সে মানুষের প্রতিনিধিত্ব করতেছে, এটাও তার জন্য একটা ইবাদত। আপনি যেই সেক্টরেই যান, যেখানেই যান, আপনার নিয়ত যদি সঠিক থাকে আর সেটা যদি সুন্নাহ অনুযায়ী হয়, কোরআন অনুযায়ী হয়, তাহলে সবগুলো কাজই আমাদের জন্য কি? ইবাদত। ব্যবসা করতেছি, আমি যদি মিথ্যা না বলি, হক হালালি ভাবে ওজনে কম না দেই, মানুষের সাথে 2 নাম্বারি না করি, আমার ব্যবসাটাও একটা কি? ইবাদত। সব কিছু ইবাদত। শুধু কোরআন তেলাওয়াত ইবাদত না, নামাজ ইবাদত না, তাসবিহ ইবাদত না, জিকির আজকারে যাবেন, সব কিছু ইবাদত। আমি তো এর কিছুদিন আগে বলছি যে ওয়াশরুম, এটা নাম শুনলে মানুষ নাক ছিটকায়, অথচ সেই ওয়াশরুমটাও যদি সুন্নত তরিকা অনুযায়ী হয়, সেটাও কি? ইবাদত। অতএব আল্লাহ বলছেন মুমিনের 1 নাম্বার বৈশিষ্ট্য আত্তাইবুন, সে যখনই অন্যায় অপরাধ করবে তওবা করবে কার কাছে? আল্লাহর কাছে। 2 নাম্বার বৈশিষ্ট্য আল আবিদুন, সে তার যত কাজ করবে সমস্ত কাজকে ইবাদত মনে করেই করবে। 3 নাম্বার আল হামিদুন, সর্ব অবস্থায় কার প্রশংসা করবে? এছাড়া আর কারো হবে? সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসাকারী হবে। আস-সাইহুন, আল্লাহর জন্য কারো সাথে সম্পর্ক ছিন্ন করবে। ও 2 নাম্বারই করে, ও অন্যায়ের সাথে জড়িত, ও জুলুমের সাথে জড়িত, অত্যাচারের সাথে জড়িত, ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই। এই রকম সম্পর্ক ত্যাগ করাটাও একজন মুমিনের একটা বৈশিষ্ট্য। এজন্য আল্লাহ বলেছেন আস-সাইহুন,
সম্পর্ক ছিন্ন করবে কার জন্য? আল্লাহর জন্য। এটাও তার বৈশিষ্ট্য। আর রাকিউন, মুমিন রুকুকারী হবে। আস-সাজিদুন, মুমিন সিজদাকারী হবে। আল আমিরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দান করবে। ওয়ান নাহুনা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করবে। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর দেওয়া বিধান সমস্ত কিছুর হেফাজত করবে। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো বিষয়ে আমাদের জীবনকে পরিচালনা করার জন্য আমাদের বৈশিষ্ট্য আকারে তিনি উল্লেখ করেছেন। কুরআনুল কারীমের 11 নম্বর পারা 9 নম্বর সূরা সূরাতুত তাওবার 71 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউতুনাজ যাকাত ওয়া ইউতিউনা আল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। আল্লাহ বলছেন একজন মুমিন আরেকজন মুমিনের বন্ধু, একজন মুমিন আরেকজন মুমিনের পরিপূরক, একজন মুমিন আরেকজন মুমিনের সাহায্যকারী, একজন মুমিন আরেকজন মুমিনের সহায়ক বন্ধু। সে ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করবে। ওয়া ইউতুনাজ যাকাত, যাকাত প্রদান করবে। ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে। এই কাজ যদি করতে পারে উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, অচিরেই আল্লাহ তাআলা তাদের উপরে রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করতে থাকবেন। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় বন্ধুরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, অনেকগুলো পয়েন্টটুকু এসেছি কোরআন হাদিস, এবং হাদিসও আছে অনেকগুলো। সময় সংক্ষিপ্ততার কারণে অনেকগুলো বলা যাচ্ছে না। আমরা আমাদের জীবনকে পরিচালনা করার জন্য, আমাদের ফ্যামিলি পরিবারের জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য একজন মুমিনের যে সফলতম বৈশিষ্ট্যগুলো আমরা বর্ণনা করেছি, এগুলো আমরা দৈনন্দিন জীবনে সবাই কম বেশি পালন করি। কিন্তু একটু সোচ্চার থাকা, একটু অ্যাক্টিভ থাকা, একটু গুরুত্ব দিয়ে কাজ করা, এই জিনিসটা আমরা অনেক সময় করি না। যার কারণে আমাদের ভিতরে একটু নোকসানি চলে আসে, আমাদের ভিতরে একটু গ্যাপ চলে আসে, আমাদের ভিতরে একটু অলসতা চলে আসে, আমাদের ভিতরে একটু অসচেতনতা তৈরি হয়ে যায়, যার কারণে ঈমানের ঘাটতি চলে আসে। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আমরা যেন সফলতম মুমিনের যেই বৈশিষ্ট্যগুলো আজকে আলোচনা করেছি, আমরা যেন সেই বৈশিষ্ট্যগুলো আমাদের জিন্দেগির মধ্যে, আমলের মধ্যে এবং আমাদের ব্যক্তি জীবনে আমরা যেন এগুলো চর্চার মাধ্যমে আমাদের যে মুমিনের যে পরিপূর্ণতা, মুমিনের যে সফলতা, সেটা যেন আনয়ন করে আমরা যেন আমাদের চিরস্থায়ী ঠিকানা জান্নাত যেন আমরা পেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আর একটু জোরে কন্যা আমিন। বুখারী শরীফে রাসূল হাদিস বলেছেন, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان। যেই ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসলো, আল্লাহর জন্যই কাউকে পরিত্যাগ করলো, ওয়া আতা লিল্লাহ, আল্লাহর জন্যই কাউকে মান্য করলো, আল্লাহর জন্যই কাউকে মান্য করা থেকে পরিত্যাগ করলো, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সে যেন ঈমানটাকে পরিপূর্ণ করলো। এজন্য রাসূল আমাদের কাছে বিদায় হজের ভাষণে বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি, কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূল, আল্লাহর কিতাব, নবীর আদর্শ আমাদের জন্য রেখে গেছেন। আমরা একটু বেশি বেশি আমল করে, আমল ছাড়া কোনো উপায় নাই ভাই, মরতে সকলকেই হবে, এটাই নিশ্চিত, এটাই নিশ্চিত এবং এটাই নিশ্চিত, এটা থেকে পার পাওয়ার কোনো সুযোগ নাই। অতএব আমরা যখন মরেই যাব, মরতে যখন আমাদের হবেই, আমরা যেন
আমল নিয়ে কবরে যেতে পারি, আমরা যেন আমাদের আমল নামা নিয়ে কবরে যেতে পারি, আমরা যেন ঈমানের পরিপূর্ণতা নিয়ে কবরে যেতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।